আচ্ছা, আমাদের হচ্ছে ফার্স্ট স্লাইড হচ্ছে আমাদের যে কোর্সটার নাম হচ্ছে টেক্সটাইল কোয়ালিটি ম্যানেজমেন্ট। ঠিক আছে, তো মূলত হচ্ছে টেক্সটাইল কোয়ালিটি অ্যাসুরেন্স তো মনে পড়ানো হয়েছে, তাই না? যে আসলে যেখানে যে টেস্টিং রিলেটেড যে জিনিসগুলো পড়ানো হয়, সাপোজ বিভিন্ন টেস্টগুলো এগুলো, তাই না? তো ম্যানেজমেন্টে মূলত হচ্ছে এইখানে মূলত আলোচনা করা হবে যে আসলে আমরা যে কাজগুলো যে করব, ঠিক আছে, সাপোজ যারা অপারেটর তারা তো কাজ করে, কিন্তু ম্যানেজমেন্ট লেভেলে অনেকে বসে থাকে না। সাপোজ কোয়ালিটির একজন হেড থাকে, তারপর হচ্ছে দেখা যাচ্ছে যে এক্সিকিউটিভ থাকে না এরকম। তো দেখা যাচ্ছে এরা কীভাবে কাজগুলো ম্যানেজ করতেছে, ঠিক আছে, মানে একজনের উপর আরেকজন কীভাবে নির্ভরশীল, ঠিক আছে, এই জিনিসগুলো নিয়ে মূলত হচ্ছে ম্যানেজমেন্ট ব্যাপারটা হচ্ছে আলোচনা। ঠিক আছে, তো ফার্স্ট হচ্ছে জাস্ট ইন্ট্রোডাকশন, যে এটা হচ্ছে যে পূর্বের জিনিসগুলো হচ্ছে আপনাকে মনে করায় দেওয়া আসলে কোয়ালিটিটা কী, তারপর হচ্ছে টেক্সটাইল কোয়ালিটি ম্যানেজমেন্টটা কী, আসলে কোয়ালিটি বিভিন্ন রকম আছে সেগুলো। হ্যাঁ, তো দেখেন ফার্স্ট হচ্ছে কোয়ালিটি। তো কোয়ালিটি বলতে মূলত কী বোঝায়? কোয়ালিটি বলতে বেসিক্যালি যে আপনার যে প্রোডাক্টটা তৈরি করতেছেন, এই প্রোডাক্টটা হচ্ছে কাস্টমারের স্যাটিসফ্যাকশন মিট করতেছে কি না। তার মানে আপনি একটা প্রোডাক্ট তৈরি করলেন, সেটা কাস্টমারকে স্যাটিসফাই করতে পারলো না, তার মানে সেটা কোয়ালিটির চেয়ে কম বা লো, তাই না? কিন্তু এটা যদি কাস্টমারের যদি আপনার ভ্যালিডিটি যদি ইনশিওর করতে পারে যে না কাস্টমার এটা পেয়ে স্যাটিসফাইড, সে দেখা যাচ্ছে যে এইটার পর সে পরবর্তীতে আবার এখানে আসবে, তাই না? তো এইটা হচ্ছে ইনশিওর করাটাই হচ্ছে কোয়ালিটি। ঠিক আছে, আচ্ছা, এখন এই যে এখানে হচ্ছে মূলত এই কথাটা বলা আছে যে ফিটনেস ফর পারপাস, মানে আমার আসলে আমি কোন কাজে এটা ইউজ করতেছি তার জন্য এটা আসলে এক্স্যাক্টলি এটা সুইটেবল কি না, হ্যাঁ, কাস্টমার আসলে স্যাটিসফাই হচ্ছে কি না, সেইটাই হচ্ছে আমার কোয়ালিটির হচ্ছে মেইন কাজ। ক্লিয়ার? আচ্ছা, এই কথাগুলো এখানে বলা আছে। তারপর এই যে বলছে মিটিং দ্য রিকোয়ারমেন্টস অফ দ্য কাস্টমার, এই কথাগুলো মানে মূল কথা। আমি যে একটা কথা বলছি ওই একটা কথা এখানে 3-4টা লাইনে ভেঙে দেওয়া আছে। ঠিক আছে, তাহলে ফার্স্ট যদি বলা হয় যে আসলে কোয়ালিটিটা কি, শুধু এটা বললেই হবে যে কোয়ালিটি ইজ দ্য অ্যাবিলিটি অফ প্রোডাক্ট অর সার্ভিস টু কনসিস্টেন্টলি মিট অর এক্সিড দ্য কাস্টমার এক্সেপশন। অথবা যদি এতটুকু বলেন যে কোয়ালিটি হচ্ছে সাচ কাইন্ড অফ ওয়ার্ড, যেটা হচ্ছে আমাদের মূলত বোঝাই হচ্ছে যে আসলে সেটা প্রোডাক্টের হচ্ছে আপনার কাস্টমারের স্যাটিসফ্যাকশনটা মিট করতেছে কি পারতেছে না, এটা হচ্ছে কোয়ালিটি। ক্লিয়ার? সেকেন্ড হচ্ছে বিভিন্ন ধরনের কোয়ালিটি আছে। একটা হচ্ছে প্রোডাক্ট বেসড কোয়ালিটি, ঠিক আছে, সেকেন্ড হচ্ছে ইউজার বেসড কোয়ালিটি, ভ্যালু বেসড কোয়ালিটি, আর লাস্ট হচ্ছে দেওয়া আছে এখানে ম্যানুফ্যাকচারিং বেসড কোয়ালিটি। তাহলে যদি আমরা প্রোডাক্ট বেসড কোয়ালিটি যদি বুঝতে চাই, আচ্ছা প্রোডাক্টের কোয়ালিটি বলতে মূলত প্রোডাক্টটা কতদিন টিকবে কি টিকবে না, এইটাই মূলত হচ্ছে বোঝায়। আর কতদিন টিকবে বা টিকবে না এটার হচ্ছে ইংরেজি ওয়ার্ড হচ্ছে ডিউরেবিলিটি। ঠিক আছে, এই জন্য এখানে ডিউরেবিলিটিটা আমি হাইলাইট করে রাখছি যে আসলে মূলত ডিউরেবিলিটিটা হচ্ছে এখানে ফার্স্ট হচ্ছে আপনার কনসার্ন। সেকেন্ড হচ্ছে ইউজার বেসড কোয়ালিটি। ইউজার চিন্তা করবে কি, আচ্ছা ঠিক আছে জিনিসটা টিকবো, এটা আমার জন্য আসলে ফিট আছে কি না। ঠিক আছে, এই যে ফিটনেস অর ইন্টেন্ডেড ইউজ, ফিট আছে কি না এটা হচ্ছে ইনশিওর করার কাজ হচ্ছে, এটা হচ্ছে ইউজার বেসড কোয়ালিটি ডেফিনেশন। থার্ড হচ্ছে ভ্যালু বেসড কোয়ালিটি। ভ্যালু বেসড কোয়ালিটি হচ্ছে যে আপনি একটা প্রোডাক্ট তৈরি করছেন, তৈরি করার পর এটা কাস্টমার ভাবতেছে যে এটা আসলে আমি পারচেজ করব কি করব না, তার উপর কি একটা ডিসিশন সে মেক করবে। ঠিক আছে, এই যে আমি ডেফিনেশনটা দিলাম এটা হচ্ছে আপনার ভ্যালু বেসড কোয়ালিটি। আর লাস্ট হচ্ছে ম্যানুফ্যাকচারিং বেসড কোয়ালিটি। ম্যানুফ্যাকচারিং বেসড কোয়ালিটি বলতে বোঝায় যে আসলে একটা আপনি প্রোডাক্ট তৈরি করতেছেন, তৈরি করার সময় সেটা কত ইজিলি তৈরি করতেছেন, সেটা কত আপনি ভালো ইফোর্ট দিয়ে তৈরি করতেছেন, এই যে ব্যাপার স্যাপার এইটা হচ্ছে আমার ম্যানুফ্যাকচারিং বেসড কোয়ালিটি। তাহলে কোয়ালিটির বেশ কয়েকটা পার্ট আছে, এই পার্টগুলোর এখানে ডেফিনেশন দেওয়া আছে। তাহলে আমি যদি প্রথমে বলতে চাই যে প্রোডাক্ট বেসড কোয়ালিটি, এটা মূলত হচ্ছে ডিউরেবিলিটিকে বোঝায়। ঠিক আছে, যে কতদিন টেকসই হচ্ছে। সেকেন্ড হচ্ছে আপনার ইউজার বেসড কোয়ালিটি, যে আসলে কাস্টমার মানে বুঝবে যে এটা তার জন্য ফিট কি না। ঠিক আছে, তারপর ভ্যালু বেসড কোয়ালিটিটা হচ্ছে আপনার এটা কাস্টমার আসলে এটা পারচেজ করবে কি করবে না, মানে কেনাকাটা করবে কি না, সেটা হচ্ছে আপনার কি করবে, সে একটা ডিসিশন মেক করবে। আর ম্যানুফ্যাকচারিং বেসড কোয়ালিটি হচ্ছে যে আপনি এটা কত ইজিলি এটা তৈরি করতে পারতেছেন, তার জন্য যে ইফোর্টটা। ক্লিয়ার? ওকে, দেখেন এখন বেসিক্যালি সবাই কোয়ালিটি অ্যাসুরেন্স, কোয়ালিটি কন্ট্রোল এই দুটাকে সবাই একই মনে করে, কিন্তু এই দুটো জিনিস সম্পূর্ণ আলাদা। ঠিক আছে, একটা আগে করা হয়, একটা পরে করা হয়। ফার্স্ট যদি বলতে চাই যে কোয়ালিটি অ্যাসুরেন্স ভার্সেস কোয়ালিটি কন্ট্রোল, মানে এটা পার্থক্যকে বোঝাচ্ছে। ঠিক আছে, ভার্সেস, ঠিক আছে, প্রথমে একটা ডেফিনেশন দিছে যে কোয়ালিটি অ্যাসুরেন্সটা হচ্ছে কিছু অ্যাক্টিভিটিস যার মাধ্যমে আপনি হচ্ছে যে প্রোডাক্ট তৈরি করতেছেন ওর কোয়ালিটিটা ইনশিওর করতেছেন। ইনশিওর মানে এটা আসলে এটা কোয়ালিটিফুল হয়েছে কিনা এটা টেস্ট করতেছেন, এটা হচ্ছে কোয়ালিটি অ্যাসুরেন্স। আর কোয়ালিটি কন্ট্রোল কি, যে কাজগুলোর মাধ্যমে আপনি করতেছেন ওইটা হচ্ছে আপনার কোয়ালিটি কন্ট্রোল। তার মানে হচ্ছে এই যে সেট অফ অ্যাক্টিভিটিস।
ঠিক আছে? তাহলে যে কাজগুলোর মাধ্যমে করতেছেন এইগুলোকে বলতেছি কোয়ালিটি কন্ট্রোল। আর কোয়ালিটি কন্ট্রোল করার পর এটা আসলে ঠিক আছে কি না এটা যে অ্যাসিওর করতেছেন বা সিওরিটি দিচ্ছেন, এটা হচ্ছে কোয়ালিটি অ্যাসুরেন্স। ক্লিয়ার? সেকেন্ড বলছে যে আসলে এরা মানে কোয়ালিটি অ্যাসুরেন্সটা আসলে ফোকাস কার উপর করে? কোয়ালিটি অ্যাসুরেন্সটা ফোকাস করে যে আসলে আপনার যে প্রবলেমগুলো হচ্ছে এগুলোকে আপনি প্রিভেন্ট করতে পারতেছেন কিনা, মানে প্রতিরোধ করতে পারতেছেন কিনা, এটা হচ্ছে কোয়ালিটি অ্যাসুরেন্স ফোকাস করে। আর কোয়ালিটি কন্ট্রোলটা ফোকাস করে যে আপনার যে প্রবলেমগুলো হয়েছে এগুলোকে আপনি আইডেন্টিফাই করবেন। ঠিক আছে? তার মানে একটাতে হচ্ছে আপনার আইডেন্টিফাই করা, আর একটাতে হচ্ছে এগুলো যাতে না ঘটে সেটা হচ্ছে আপনার ডিফাইন করা। ঠিক আছে? তাহলে এইটা হচ্ছে কোয়ালিটি অ্যাসুরেন্সের ফোকাস, আর এটা হচ্ছে কোয়ালিটি কন্ট্রোলের ফোকাস হচ্ছে এখানে। সেকেন্ড হচ্ছে, থার্ড হচ্ছে এখানে গোল মানে হচ্ছে আপনার আসলে এটা ফাইনাল উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হচ্ছে এই যে আপনি যে প্রোডাক্টটা ডেভেলপ করতেছেন এটা আসলে যেহেতু প্রিভেন্ট করে ফেললেন, ডিফেক্ট যেগুলো আসছিল ওগুলো প্রিভেন্ট করে ফেললেন, তার মানে এখানে আপনার কি যে প্রোডাক্টের একটা ইম্প্রুভমেন্ট হবে না, এখানে আগের থেকে প্রোডাক্টটা ভালো হবে না, তার মানে এখানে ইম্প্রুভমেন্টের ব্যাপারটা চলে আসবে। আর এইখানে হচ্ছে ওই যে আইডেন্টিফাই করা, এইটা হচ্ছে গোল একমাত্র। ক্লিয়ার? আচ্ছা, দেখি আরও কিছু এখানে আছে যে আসলে কোয়ালিটি অ্যাসুরেন্সটা কীভাবে করা হয়, হাউ। এখানে বলছে যে এস্টাবলিশড এ গুড কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম অ্যান্ড দ্য অ্যাসেসমেন্ট ইটস অ্যাডিকুয়েসি, পিরিয়ডিক পারফরমেন্স অডিটস অফ দ্য অপারেশন অফ দ্য সিস্টেম। তার মানে আপনি কোয়ালিটি কন্ট্রোল যেটা কোয়ালিটি অ্যাসুরেন্স যেটা করতেছেন ম্যাডাম হচ্ছে ওই যে 15 বছর ক্লাস না 14, এই যে ওদেরকে আমি জাস্ট পাশের রুমে পাঠিয়ে দিয়েছি ফার্স্ট ক্লাসটার জন্য, বুঝতে পারছেন? রেকর্ড করতে। আচ্ছা, তাহলে এখানে হচ্ছে কোয়ালিটি অ্যাসুরেন্স, এটা মূলত ম্যানেজমেন্ট লেভেলে কাজটা করা হয়। ঠিক আছে? এবং কীভাবে সেটা অডিটের মাধ্যমে করা হয়। ঠিক আছে? এখানে যে অডিটের কথাটা বলা আছে এখানে। আর এটা কিভাবে করা হয়, এইটা হচ্ছে বিভিন্ন যেহেতু কন্ট্রোল যেহেতু করা হচ্ছে তার মানে বিভিন্ন টুলস এখানে ইউজ হবে, যেমন SBI ইউজ হয়, FEC ইউজ হয়, তারপর দেখা যাচ্ছে যে GSM কাটার হচ্ছে ইউজ হয় না, তার মানে এখানে টুলসের ব্যাপার স্যাপারগুলো এখানে আসবে। এরপর হচ্ছে এই যে মানে কি আর বলবো, মানে এই জিনিসগুলো ঘুরাই ফিরাই বলা আছে যে হোয়াট, কীভাবে হচ্ছে রেসপন্সিবিলিটি, মানে কারা এখানে কাজ করতেছে, এই ব্যাপার স্যাপারগুলো এখানে আছে। আর এক্সাম্পল যদি বলি যে এক্সাম্পল হচ্ছে এই যে কোয়ালিটি অ্যাসুরেন্স। ঠিক আছে? ভেরিফিকেশন ইজ অ্যান ভেরিফিকেশন, তার মানে আপনার যে আসলে যে অ্যাসিওর করতেছেন এটাকে ওয়ান কাইন্ড অফ ভেরিফাই করা না, তাহলে ভেরিফিকেশন। আর এটা হচ্ছে সফটওয়্যার টেস্টিং। ঠিক আছে? সফটওয়্যার। ঠিক আছে? ওই সফটওয়্যার বলতে আপনার যে FEC সফটওয়্যার থাকে, SBI সফটওয়্যার থাকে না, তো এই ব্যাপার স্যাপারগুলো তাহলে পরীক্ষার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ যে আসলে টেক্সটাইল কোয়ালিটি অ্যাসুরেন্স কী বা টেক্সটাইল কোয়ালিটি কন্ট্রোল কী, এদের হচ্ছে আপনার ডিফারেন্সটা লিখেন। ঠিক আছে? ফার্স্ট কোশ্চেন হচ্ছে এইটা। ক্লিয়ার? আচ্ছা, এরপর আমরা চলে যাই দেখি কোয়ালিটি ম্যানেজমেন্ট। ওই যে ম্যানেজমেন্ট, আচ্ছা ম্যানেজমেন্ট করতে গেলে আপনার এখানে বেশ কয়েকটা কিওয়ার্ডের কথা ওখানে বলছে যে আপনাকে প্রথমে প্ল্যানিং করতে হবে। ঠিক আছে? যে আপনি আসলে যে কাজটা করবেন এটা আসলে কোন দিকে যাবে ফ্লোচার্ট আকারে। ঠিক আছে? যে এরপর এ করবে, কারণ একটা ফেব্রিক তৈরি করতে গেলে, একটা ইয়ার্ন তৈরি করতে গেলে দেখা যায় যে আপনার ফাইবারের টেস্ট করতে হয়। ঠিক আছে? ফাইবারের স্ট্যান্ড ঠিক আছে কিনা, ফাইবারের নেপস মানে হ্যাঁ লেন্থ ঠিক আছে কিনা, তারপর দেখা যাচ্ছে যে ফাইবারের আসলে যে কাউন্ট যেটা আছে মাইক্রোনিয়ার ভ্যালু এটা ঠিক আছে কিনা, নাহলে দেখা যাচ্ছে মাইক্রোনিয়ার ভ্যালু যদি আপনার বেশি হয়ে যায় বা কম বেশি ডিফারেন্স হয়ে যায় তাহলে দেখা যাবে যে আপনার হচ্ছে যারা স্পিনিংয়ে কাজ করছেন ফেব্রিকের পাটটা দেখা যাবে, যেটাকে বলে পাটটা। ঠিক আছে? ওই পাটটা ইফেক্ট চলে আসবে। ঠিক আছে? দেখা যাচ্ছে রং করার পর একটা দেখা যাচ্ছে যে একটা ইফেক্ট স্ট্রাইপ আকারে একটা ইফেক্ট একটা চলে আসবে। ঠিক আছে? আর যেটার জন্য কি হবে আপনার হচ্ছে অ্যাস্থেটিক লেভেল বলতে বোঝাচ্ছি যে আসলে প্রোডাক্টের যে আপনার লাস্টার্স ইফেক্ট, উজ্জ্বলতাটা, এই উজ্জ্বলতাটা থাকবে না, প্লাস দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় ভেরিয়েশন দেখা যাবে, কালার ভেরিয়েশন আসবে। ঠিক আছে? তো এই কারণে আপনার প্ল্যানিং করতে হবে। প্ল্যানিং করার পর আসলে প্ল্যানটা আসলে ঠিকভাবে কাজ করতেছে কি না সেটার জন্য আপনাকে অ্যাসিওর করতে হবে, এটাকে এরা বলতেছে হচ্ছে অ্যাসিওরেন্স। এরপর আমরা কি করব, যেহেতু প্ল্যান করছি তারপর আমরা মনে করছি যে না এই মেথডে কাজ করলে আমার কাজটা আগায় যাবে, দেন আমরা কি করব, আমরা চলে যাব হচ্ছে কোয়ালিটি কন্ট্রোলে। তার মানে আমরা ওই যে টুলসের এখন কাজ শুরু করব, এবং টুলসের কাজ করার পর মেশিন কাজ করার পর আমরা আসলেই দেখব টেস্ট করে যে আসলে কোয়ালিটিটা আসলেই ভালো হয়েছে কি না, ইমপ্রুভমেন্টটা হয়েছে কি না। তাহলে কোয়ালিটি ম্যানেজমেন্ট বলতে মূলত 4টা কিওয়ার্ডকে বোঝাচ্ছে। 4টা কিওয়ার্ড হচ্ছে একটা কোয়ালিটি প্ল্যানিং হচ্ছে একটা অ্যাসিওর করা একটা, কোয়ালিটি কন্ট্রোল একটা বা টুলসের কাজ একটা, আর লাস্ট হচ্ছে আমার কোয়ালিটি ইমপ্রুভমেন্ট। ক্লিয়ার? তো এগুলো কিন্তু দেখা যাচ্ছে বেসিক্যালি আপনাদের প্র্যাকটিক্যাল লেভেলে যে কাজগুলো করা হচ্ছে ওই কথাগুলো এখানে বলা আছে। দেখেন এরপর কি আছে, এই তো আমরা যদি এই যে 3টা কিওয়ার্ডকে যদি আলাদা করে দেখি যে একটা প্ল্যানিং করছে, একটা অ্যাসিওর করছে, একটা কোয়ালিটি কন্ট্রোল করছে,
তাহলে যে কোয়ালিটি প্ল্যানিং মানে হচ্ছে ক্রাইটেরিয়া ড্রিভেন। ক্রাইটেরিয়া ড্রিভেন বলতে বোঝাচ্ছি যে এই যে আপনি যে কাজগুলো করবেন কোনটার পর কোনটা করবেন এটা প্ল্যান করতে হবে না। এইটা কোয়ালিটি অ্যাসুরেন্স কি? কোয়ালিটি অ্যাসুরেন্সের প্রধান কাজই হচ্ছে ওই যে কিছুক্ষণ আগে বললাম যে ডিফেক্ট যাতে না আসে তার জন্য কি প্রিভেন্ট করতে হবে, তার মানে যে প্রিভেনশনের ব্যাপার স্যাপার এখানে আছে। আর লাস্ট হচ্ছে কোয়ালিটি কন্ট্রোল। কোয়ালিটি কন্ট্রোল হচ্ছে ওই যে ডিফেক্টগুলো আইডেন্টিফাই করা। আইডেন্টিফাই আপনারা কেমনে করেন? ইনস্পেকশনের মাধ্যমে করেন না? এই কারণে এখানে ইনস্পেকশন ড্রিভেনের কথা বলা আছে। ক্লিয়ার? ওকে, দেখি এরপর কি আছে। এরপর হচ্ছে এই যে এই কথাগুলো বলা আছে যেটা আমি অলরেডি আলোচনা করছি, কোয়ালিটি ইমপ্রুভমেন্ট। তার মানে এই স্লাইডটা আমার আলোচনা করার দরকার নাই। কোয়ালিটি অডিট, স্লাইড এটা শেষ। কোয়ালিটি অডিটটা আসলে কি? কোয়ালিটি অডিট বলতে আচ্ছা অডিট মানে কি? আচ্ছা অডিটে কি হয় যে একটা সেকশন থেকে আরেকটা সেকশনের লোক যায় অডিট করা, তাই না? অডিট করা। তো এইখানে মূলত হচ্ছে আপনার এখানে হয় কি যে এটা একটা সিস্টেমেটিক প্রসেস, যেটার মাধ্যমে আপনি কি করতেছেন যে আসলে কোয়ালিটি সিস্টেমটা আসলে ঠিকভাবে যাচ্ছে কি যাচ্ছে না, তার জন্য আপনি কি করবেন যে এক্সটার্নাল কোয়ালিটি অডিটরকে পাঠাবেন অথবা একটা অডিট টিমকে পাঠাবেন যারা দেখবে যে আসলে কাজটা ঠিকভাবে হচ্ছে কিনা। এই দেখেন এখানে বলা আছে যে এক্সটার্নাল কোয়ালিটি অডিটর অথবা অ্যান অডিট টিম, ঠিক আছে? এবং এরা কীভাবে কাজ করে? এরা একটা সিস্টেমেটিক একটা ওয়েতে একটা কাজ করে। ক্লিয়ার? ঠিক আছে। আর কোয়ালিটি অডিটরের কিছু আপনার এখানে আছে যে এখানে এই যে ISO 9001 এর একটা কথা বলা আছে, ঠিক আছে? ISO কি? ISO হলো ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন, ঠিক আছে? এরা হচ্ছে কি করে যে আপনার হচ্ছে বিভিন্ন টেস্টের যে প্রসিডিউরগুলো আছে, ঠিক আছে, এরা এগুলো ফিক্সড করে দেয়, ঠিক আছে? যেমন হচ্ছে সাপোজ আপনি একটা করেন যে সাপোজ ফেব্রিক শ্রিঙ্কেজের কথা বলি আমি, শ্রিঙ্কেজ, ফেব্রিক শ্রিঙ্কেজ। তো দেখবেন যে ফেব্রিক শ্রিঙ্কেজটা করার সময় কি করা হয় যে একটা টেমপ্লেটে কাটা হয়, তাই না? একটা মাপ নেওয়া হয়। মাপ নেওয়ার পর তারপর কি করা হয়? চারদিকে সেলাই করা হয়। সেলাই করার পর তারপর কি করা হয়? ওয়াশ করা হয়। এবং ওয়াশ করার পর দেখা হয় যে আসলে ওইটা শ্রিঙ্কেজ হয়েছে কি না। ব্যাপারটা এরকম না? তাহলে এখন সাপোজ আপনি এখন মনে করেন এরকম একটা কাজ করলেন যে একটা টেমপ্লেটের একটা মাপ আছে, তোমাদের ক্লাসটা ফার্স্টটা একটু ওইখানে দিছি, হ্যাঁ, এরপরের ক্লাসে এখানে আসো। হ্যাঁ, না আমি হচ্ছে ওই পিডিএফ ওখানে একটু ওপেন হচ্ছে না, তো ওইটা ঠিক করে নিয়ে ওখানে ক্লাস, সমস্যা নেই। আজকে তো আমার অ্যাটলিস্ট রেকর্ড করতে হবে, তাই না? দেখেন তো শ্রিঙ্কেজের ক্ষেত্রে কী ছিল যে এখানে একটা লেন্থের একটা মাপ ছিল, একটা উইথের একটা মাপ ছিল, তাই না? যার কারণে ওই মাপে সবাই কি এটা টেস্ট করতেছে। কিন্তু আপনি যদি কোনো কিছু না মেনে যদি মনে করেন বিশাল একটা টেমপ্লেট নিলেন, তাই না, তখন দেখা যাচ্ছে এক একজন যদি এক একটা করে তাহলে কি এক একজনের রেজাল্ট ভ্যারিয়েশন এক এক রকম আসবে না? দেখা যাবে যে কারো 5% বেশি শ্রিঙ্কেজ হয়েছে, কারো 7% বেশি হয়েছে, কারো 15% হয়ে গেছে, তাই না? নির্দিষ্ট কোনো মাপ পাবো না। তাহলে কি করতে হবে? সবাইকে একটা ছায়াতলে নিয়ে আসতে হবে যাতে সবাই একই রকম কাজ করে। এই কারণে এই স্ট্যান্ডার্ড যে মেনটেন করে এই যে ISO, তারপর ATCC, ASTM, ঠিক আছে, এইগুলো হচ্ছে প্রতিষ্ঠানে চলে আসছে, যারা কি করে যে বিভিন্ন ধারায় তারা হচ্ছে বলে দেয় যে আপনি হচ্ছে কাজটা এইভাবে করেন। সাপোজ যে ওয়াশের কথাটা কেউ 15 মিনিট করে, কেউ 20 মিনিট করে, কেউ 1 ঘন্টা করতে পারে না। তাহলে ওরা ঠিক করে দেয় যেন আপনি আধা ঘন্টা পরেই দেখবেন যে আসলে এটার এক্সাক্ট রেজাল্ট আসতেছে কি না। যদি আধা ঘন্টা যদি এর থেকে বেশি আসে তাহলে সে কি ফেইল্ড, আর যদি এর থেকে কম আসে তাহলে সে কি পাস। এই তার একটা রেঞ্জ একটা নির্ধারণ করে দেয়, তাই না? তো মূল কথা হচ্ছে যে এই কোয়ালিটি অডিটেরা কি করে, এরা হচ্ছে দেখে যে বিভিন্ন স্ট্যান্ডার্ড মেথড অনুযায়ী কাজগুলো তারা ঠিকঠাক করছে কি না, এবং তারা চেক করে দেখে যে আসলে তারা যে রেজাল্টটা পাইছে, অপারেটররা যে রেজাল্টটা পাইছে এটা আসলে ঠিক আছে কিনা। কারণ এটা যখন বাল্ক প্রোডাকশনে চলে যাবে তখন যদি এটা একটু হেরফের থাকে তাহলে তো একদম দেখা যাচ্ছে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা লস, তাই না? তো এই জন্য হ্যাঁ 12-13 ব্যাচ আপাতত এখানে নিচ্ছি। তো ব্যাপারটা হচ্ছে যে কোয়ালিটি অডিটটা মূলত এইভাবেই করা হয়, ঠিক আছে? আসেন ক্লাস তো ওইরকমও ছিল না। তো ব্যাপারটা হচ্ছে এইটা হচ্ছে কোয়ালিটি অডিট। তাহলে আজকে যা পড়াইলাম, ফার্স্ট হচ্ছে আপনার কোয়ালিটি অ্যাসুরেন্সটা কি, কোয়ালিটি কন্ট্রোলটা কি, এদের ডিফারেন্সটা পড়াইছি। তারপর কোয়ালিটি ম্যানেজমেন্টটা আসলে কী জিনিস, কোয়ালিটি কী জিনিস, কোয়ালিটির হচ্ছে বিভিন্ন ডেফিনেশন দেখাইছি, তাই না? ভ্যালু বেসড কোয়ালিটি, ইউজার বেসড কোয়ালিটি, তারপর হচ্ছে ম্যানুফ্যাকচারিং বেসড কোয়ালিটি দেখালাম না এগুলা। আর লাস্ট দেখালাম হচ্ছে কোয়ালিটি অডিট, যে আসলে কোয়ালিটি অডিটটা কি, ঠিক আছে? তো সেকেন্ড দিন আমরা দেখবো হচ্ছে ওই স্লাইডটা একটু দেখাই যায়, এটা পড়াবো না আজকে।
সেকেন্ড দেখবো হচ্ছে আমরা যে কোয়ালিটির বেসিক কিছু জিনিসপত্র দেবো, যে আসলে কোয়ালিটির বেসিক কী আছে। ঠিক আছে, স্লাইডটা জাস্ট দেখাই যাই। এই যে কোয়ালিটি কি, মানে যেগুলো আমি এখানে পড়াই রাখছি সেগুলো আমি, ঠিক আছে, সেগুলো জাস্ট এখানে রিডিং করলেই হচ্ছে। এই যে ISO 9000 বললাম, এর আসলে কীভাবে কাজ করে, ঠিক আছে, তারপর ASTM কীভাবে কাজ করে, ঠিক আছে, এইগুলো জাস্ট দেখাবো। তারপরে যে কোয়ালিটির আসলে এই যে ভ্যালু বেসড কোয়ালিটি দেখাইলাম না, ভ্যালু, এইগুলো এখানে আছে। তারপরে কাস্টমারের পারসেপশনগুলো দেখাই দেবো এগুলো। তার মানে হচ্ছে মূলত হচ্ছে যে এই সাবজেক্টটা হচ্ছে খুবই সোজা। এইখানে হচ্ছে দেখা যাচ্ছে যে আগের মতোই হ্যাঁ, কিন্তু এটা কোনো ল্যাব নাই, এটার কোনো ল্যাব নাই, ঠিক আছে, যেহেতু ম্যানেজমেন্টে তো ল্যাব হবে না, তাই না? আচ্ছা, তো এই জন্য আমি আজকে অলরেডি মনে হয় এগুলো সব আপলোড দেওয়া আছে, যাদের রেজিস্ট্রেশন করা আছে একটু চেক করে দেখেন, যদি না থাকে তাহলে আমি দরকার আবার দরকার হলে এগুলো আপলোড করতে হবে, ঠিক আছে, একটু দেখেন। তো ফার্স্ট যেটা পড়ালাম ওটা হচ্ছে ইন্ট্রোডাকশন টু কোয়ালিটি ম্যানেজমেন্ট। তো আজকের লেকচার হচ্ছে এতটুকু। আচ্ছা, একটা করো তো তোমরা হচ্ছে 12-13 ব্যাচ একসাথে না, গতবার কি 12-13 একসাথে ছিল?